গল্পটি পড়ার পরে আমরা অ্যাক্টিভিটি স্টার্ট করে দিয়েছিলাম। তো আজকে আমরা অ্যাক্টিভিটি 1 আর 2 এর পরে 3 করব। তো কি বলেছে দেখো, লেটস, আগে হেডিংটা পড়ে নি, লেটস কি বলেছে, লেটস ফিল দ্য ব্ল্যাঙ্কস। তাহলে আমরা প্রথমে হেডিংটা একটু দেখে নিই কি বলছে। লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ব্ল্যাঙ্ক মানে এই যে ফাঁকা জায়গাগুলো তুমি দেখতে পাচ্ছ, এইগুলোকে কি করতে হবে, ফিল করতে হবে, সম্পূর্ণ করতে হবে। কি দিয়ে সম্পূর্ণ করব, উইথ দ্য রেড কালার্ড ডেসক্রাইবিং ওয়ার্ডস ইন দ্য স্টোরি। গল্পটি যখন পড়বে তখন দেখবে লাল রং দিয়ে কিছু শব্দ লেখা রয়েছে, এগুলোকে কি বলছে, ডেসক্রাইবিং ওয়ার্ডস। ডেসক্রাইবিং ওয়ার্ডস যখন আমরা গ্রামারে যখন পড়বো তখন ডেসক্রাইবিং ওয়ার্ড কাকে বলবে, অ্যাডজেক্টিভকে বলবে ডেসক্রাইবিং ওয়ার্ডস। সেগুলো আমরা বিস্তারিত যখন গ্রামার করবো তখন পার্টস অফ স্পিচের একটি ভাগ হলো তোমার অ্যাডজেক্টিভ, সেটাকে আবার ডেসক্রাইবিং ওয়ার্ডসও বলা হয়। তো সেটা আমরা তখন দেখবো। তো প্রথম একটা দেখো, আগে শব্দগুলো দেখে নিই, তারপর আমরা শূন্যস্থান আসছি। হেভি, HEAVY, হেভি মানে হলো ভারী। থার্ড মানে তৃতীয়। লাভলি মানে হলো মনোরম, সুন্দর। হার্ড মানে কঠোর। কোল্ড মানে ঠান্ডা। থিক মানে ঘন। হোয়াইট মানে সাদা। বিজি মানে ব্যস্ত। এই কটা শব্দ তোমাদের দেখবা বইয়ে রয়েছে, রেড কালার দিয়ে কিন্তু লেখা রয়েছে। তাহলে এইগুলো দিয়েই কিন্তু এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তাহলে প্রথমেরটা দেখো কি রয়েছে, এই নাম্বারটা দেখো কি রয়েছে, দ্য ব্যাগ ইজ ভেরি ড্যাশ। তাহলে কি হবে এখানে, ব্যাগ মানে কি, থলে। ব্যাগের বাংলা মানে কি, থলে। দ্য ব্যাগ ইজ ভেরি, খুব। তাহলে ব্যাগটি কি, হেভি হবে, থার্ড হবে, লাভলি হবে, হার্ড হবে, কোল্ড হবে, থিক হবে, হোয়াইট হবে না বিজি হবে, কি হবে বলে মনে হচ্ছে? থলেটি কেমন, ব্যাগটি কেমন? নিশ্চয়ই তৃতীয় হবে না, নিশ্চয়ই মনোরম হবে না, কঠোর হবে না, ঠান্ডা হবে না, ব্যস্ত হবে না। তাহলে কি হবে, সাদাও হবে না। যদি কালার থাকতো তখন আবার কালার, যদি রঙের সাথে যদি তুলনা করতো তাহলে আবার কিন্তু আমরা হোয়াইট করতাম। কিন্তু এখানে রঙের কথাও কিন্তু বলেনি, বলেছে যে দ্য ব্যাগ ইজ ভেরি, থলেটি খুব হেভি। তাহলে থলেটি কেমন, থলেটি খুব ভারী। দ্বিতীয়টা দেখো, দ্য গ্রাসহপার ওয়াজ ড্যাশ প্লেইং মিউজিক। মানে কি বলতে চাইছে, গ্রাসহপার কি করেছিল, সে তো খাবার সঞ্চয় করে রাখেনি, সে গোটা গরমকালটা কি করেছিল, সে গান বাজনা করেই কাটিয়ে দিয়েছিল। তাহলে কি, প্লেইং মিউজিক। তাহলে ব্যস্ত ছিল, গান বাজনা করতেই ব্যস্ত ছিল। যখন পিঁপড়া তাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি গোটা গরমকাল কি করেছো, তখন সে কি বলেছিল যে আমি সময় পাইনি, আমি গান বাজনা করতেই ব্যস্ত ছিলাম। তাহলে ব্যস্ত ইংরেজি কি, বিজি। তাহলে এইটা হবে আমার, দ্য গ্রাসহপার ওয়াজ বিজি, ঘাসফড়িংটি ব্যস্ত ছিল, প্লেইং মিউজিক, গান বাজনা করতে। 3 নম্বরটা দেখো, সি নাম্বারটা দেখো, ইন উইন্টার, শীতকালে, উই ইউজ, আমরা ব্যবহার করি, কি ব্যবহার করি, ড্যাশ ব্ল্যাঙ্কেট। আমরা কেমন তোমার চাদর বলো, কম্বল বলো ব্যবহার করি, মোটা ব্যবহার করি না পাতলা ব্যবহার করি, অবশ্যই মোটা। তাহলে ঠিক, এটা ঘনও হবে, এটা তোমার মোটাও হবে, এটা তোমার পুরু হবে। যখন যেটা ব্যবহার করা তখন সেটা ব্যবহার করতে হবে। তাহলে দা ইন উইন্টার উই ইউজ আ থিক ব্ল্যাঙ্কেট, শীতকালে আমরা মোটা কম্বল ব্যবহার করি। ইউজ মানে হলো ব্যবহার করা। আইস, আইস কেমন হয়, হেভি ভারী হয়, থার্ড হয়, লাভলি মনোরম হয়, হার্ড মানে কঠোর হয়, কোল্ড মানে ঠান্ডা হয়, থিক মানে ঘন হয়, হোয়াইট মানে সাদা হয়, বিজি মানে ব্যস্ত হয়। ঠিক আছে, তাহলে এইগুলোর মধ্যে অনেকগুলোই তোমার কিন্তু মনে হচ্ছে হতে পারে। তাহলে এখানে আইসে কথা বলেছে, তাহলে আইস বরফ, বরফ যখনই বলে তখন আমাদের কি আসে মাথায়, ঠান্ডা। তাহলে আইস ইজ কোল্ড। বরফ কেমন হয়, বরফ ঠান্ডা হয়, বা হোয়াইটও লিখতে পারো।
সাদা হয়। she has a dash smile, তার হাসিটা, স্মাইল মানে হাসির কথা বলছে, তাহলে তার হাসিটা কেমন ছিল, তাহলে she has a লাভলি স্মাইল, তার কেমন হাসিটা ছিল, তার হাসিটা ছিল খুব সুন্দর। এখানে লাভলি মানে মনোরম, যদি আবহাওয়ার কথা বলে তখন তুমি মনোরম করবে, আর যদি হাসির কথা বলে বা কারোর সে কেমন দেখতে সেটা যখন বললো তখন কিন্তু সেটা চলে আসবে, বাংলা মানে চলে আসবে সুন্দর। তাহলে she has a lovely smile, তার হাসি সুন্দর। তো আমরা অ্যাক্টিভিটি 4 এ দেখব যে কি বলেছে। লেটস অ্যারেঞ্জ, লেটস অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ মানে হলো সাজানো, অ্যারেঞ্জ মানে কি সাজানো। লেটস অ্যারেঞ্জ দা ফলোইং, ফলোইং মানে কি এই যে নিচে যেগুলো দেওয়া রয়েছে, ফলোইং কি ওয়ার্ডস, নিচের যে শব্দগুলো তুমি দেখতে পাচ্ছ সেগুলোকে কি করতে হবে, ইন অ্যালফাবেটিক্যাল, অ্যালফাবেটিক্যাল অর্ডারে তোমাকে কিন্তু সাজিয়ে দিতে হবে। অ্যালফাবেটিক্যাল অর্ডার মানে হলো বর্ণাক্রমে, সেটা আবার কি জিনিস, বর্ণাক্রমে কি, এখানে দেখো আমি লিখেছি এ বি সি ডি ই এফ জি এইচ থেকে জেড পর্যন্ত আমি লিখেছি। তো এখানে যে শব্দগুলো রয়েছে প্রত্যেকটা শব্দের প্রথমের অক্ষর, প্রথমের বর্ণটাকে আমাকে কি করতে হবে, দেখতে হবে কি রয়েছে। এখানে দেখো এস রয়েছে, ডাব্লিউ রয়েছে, ডাব্লিউ, এইচ, এ, সি, বি, এম, এফ, এস, এই যে তোমার বর্ণগুলো দেখতে পাচ্ছ এই বর্ণগুলো দিয়ে কিন্তু এই নিচের অক্ষরগুলো সব শুরু হয়েছে। আর হেডিং এ কি বলেছে, বর্ণাক্রমে তোমাকে কিন্তু সাজাতে হবে। মানে কি, সাপোজ ধরো এখানে ধরো আমার শুরু কি দিয়ে হয়েছে, এ দিয়ে শুরু হয়েছে, এরপরে কি আসে বি, বি এর পরে কি আসে সি, ডি, ই, এফ, এরকম করে শুরু হয়েছে। একই রকম ভাবে এখানে যেহেতু এ দিয়ে শুরু হয়েছে তাহলে আমাকে দেখতে হবে যে এ কোথায় আছে, এ বর্ণ দিয়ে কোন শব্দটা শুরু হচ্ছে সেটাকে আমাকে প্রথমে লিখতে হবে। তাহলে দেখো এ কোথায় রয়েছে, এইটা, তাহলে এইটা আমি এখানে লিখে দিলাম। ঠিক আছে, বোঝা গেছে। বর্ণাক্রমে মানে হলো এ থেকে জেড পর্যন্ত যেরকম পরপর পরপর বসেছে বর্ণগুলো, ঠিক একই রকম ভাবে সেইভাবেই যদি আমরা এখানে দেখি যে প্রথমে কোন কোন বর্ণগুলো রয়েছে, এই দুটোই নেই, শব্দগুলো দিয়ে ধরো সি দিয়ে শুরু হয়েছে ক্যাট, তাহলে এ বি দিয়ে শুরু হয় তারপরে কি হয় সি, তাহলে এ বি দিয়ে যদি আমার শব্দ না থাকে তাহলে আমি সি দিয়ে যেটা আছে সেটাকে লিখবো, তাহলে ক্যাট আমি এখানে লিখে নিতাম। বোঝা যাচ্ছে। তাহলে এ হলো, এরপরে বি দেখবো, বি কোথাও আছে, বিজি, তাহলে 2 নম্বরে আমার চলে আসলো বিজি। ডি এর পরে কি আছে সি, সি দেখো প্রথমটা দেখো সি, কোল্ড, কোল্ড মানে হলো ঠান্ডা, মানে সি হলো আমার কোল্ড। বুঝতে পারছো, এবার আসবে 4 নম্বরে, দেখো কি আছে ডি, ডি কি কোথাও আছে, প্রথম অক্ষরগুলো দেখবে, না ডি নেই, তাহলে ডি বসাবো না। তারপরে কি আছে ই, ই দিয়ে কি কোনো শব্দ শুরু হয়েছে, না ই দিয়েও কিন্তু কোনো শব্দ নেই, তাহলে ইও আমি বসাবো না। তারপরে কি আছে এফ, এফ দিয়ে দেখো কোনো শব্দ শুরু হয়েছে কিনা, এই যে ফিল্ড, মাঠ, ফিল্ডের প্রথমে কি আছে এফ, তাহলে এফ দিয়ে আমি পেয়ে গেছি একটা, তাহলে আমি সেটাকে বসিয়ে দিলাম। তারপরে কি এফ এর পরে কি রয়েছে জি, জি দিয়ে কি কিছু আছে, না জি দিয়ে কিন্তু কিচ্ছু নেই, তাহলে জি হবে না। তারপরে কি এইচ, এইচ দিয়ে কি দেখবো আছে কিনা, হ্যাঁ পেয়েছি হিল, হিল মানে কি পাহাড়, তাহলে হিলটাকে বসিয়ে দিলাম। আর এইচ দিয়ে কিছু নেই, তারপরে কি আই দিয়ে দেখবো আছে কিনা, না আই দিয়েও কিছু নেই। জে দিয়ে দেখবো কিছু আছে কিনা, জে দিয়েও হচ্ছে না। কে দিয়ে দেখবো কিছু আছে কিনা, বাকি রয়েছে 4টে, তাহলে কে দিয়ে হচ্ছে না। এলটা দিয়ে দেখবো, এল দিয়েও পাচ্ছি না। এম দিয়ে দেখবো, মিউজিক, পেয়ে গেছি।
মিউজিক হলো। তারপরে কি আছে, এন দিয়ে দেখবো, না এন নেই। ও, ও দিয়েও নেই। পি, পি নেই। কিউ, কিউ নেই। আর নেই। এস পেয়েছি, সামার। এস একটা এখানে পেয়েছি, এস একটা এখানে পেয়েছি, তাহলে দুটোই, একটা হলো সামার, তাহলে 7 নম্বর হলো সামার, মানে গ্রীষ্মকাল বা গরমকাল। আর 8 নম্বর কি হলো, স্নো, মানে বরফ, তুষার। ঠিক আছে, স্নো হয়ে গেল। আর কি করা থাকলো, উইন্টার। তাহলে শেষে আমি লিখে দিলাম উইন্টার। তাহলে বোঝা গেল। লেটস অ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। অ্যালফাবেটিক্যাল অর্ডার মানে কি, বর্ণাক্রমে তোমাকে সাজাতে হবে। এখানে যেরকম ভাবে আমরা এ থেকে জেড পর্যন্ত পরপর পরপর লিখি, তোমাকে দেখতে হবে যে কোন কোন বর্ণগুলোর প্রথমে কি রয়েছে। ঠিক আছে, সাপোজ ধরো এখানে যে বর্ণগুলো এখানে দেওয়া রয়েছে, এফ দিয়ে একটা শব্দ আছে, যেমন কি ফ্রগ, এফ আর ও, ফ্রগ মানে ব্যাঙ, তো সেইটা ধরো এখানে দেওয়া রয়েছে। তারপরে ধরো দেওয়া রয়েছে পি দিয়ে পিকক। ঠিক আছে, আর একটা ধরো ধরে নিলাম টি দিয়ে টয়। তাহলে কোনটা প্রথমে হবে, এফ দিয়ে ফ্রগ বলেছিলাম, পি দিয়ে পিকক বলেছিলাম, আর টি দিয়ে টয় বলেছিলাম। তাহলে প্রথমে কোনটা আসবে, প্রথমে যেহেতু এফ রয়েছে, তাহলে প্রথমে আসবে আমার ফ্রগ, তারপরে আসবে আমার পিকক, তারপরে আসবে আমার টয়। বোঝা গেল, প্রথম অক্ষর দেখে আমাদের চিহ্নিত করতে হবে। ঠিক আছে, তাহলে এটা একবার নোট করে নিও। কোথাও অসুবিধা হলে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো। ঠিক আছে, মেসেজ, হোয়াটসঅ্যাপ রয়েছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে লিখে দিচ্ছি। এইটা নোট করে নেবে, 8670719767। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে তুমি আমাকে ফোন করতে পারো বা মেসেজও করতে পারো, অসুবিধা নেই। এটা নোট করে নিও, কোথাও অসুবিধা থাকলে আমাকে বলবো। তারপরে দেখো তোমাকে কি বলেছে, লেটস টক, চলো কথা বলা যায়। তাদের মধ্যে আস্ক ইউর ফ্রেন্ড, মানে তোমার যে বন্ধু রয়েছে তাদের সাথে তুমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করো, এই প্রশ্নগুলো নিয়ে তুমি আলোচনা করো। প্রথম প্রশ্নটা দেখো কি বলেছে, হুইচ, হুইচ ইনসেক্ট ক্যান বাইট। হুইচ মানে হলো, হুইচ মানে কোন বা কোনটি। তাহলে এখানে আমরা কি বলবো, কোন। কোন ইনসেক্ট মানে কীট, কোন কীট বা কোন পতঙ্গ। কীট আর পতঙ্গের পার্থক্যটা বুঝিয়ে দিই। কীট মানে হলো যারা তোমার উঠতে, তাদেরকে কীট বলে। আর পতঙ্গ হলো যারা উঠতে পারে, যাদের ডানা রয়েছে। কিন্তু কীট আর পতঙ্গ দুইটি প্রাণীকে কিন্তু আমরা ইনসেক্ট দিয়ে বোঝাই। ঠিক আছে, তাহলে এখানে বলেছে হুইচ ইনসেক্ট, কোন পতঙ্গ বা কোন কীট, ক্যান বাইট, বাইট মানে হলো কামড়ানো, কামড়াতে পারে। ক্যান মানে কারা, তাহলে কে কামড়াতে পারে। আমি ধরে নিলাম মৌমাছি, তাহলে মৌমাছিকে তুমি কি বলতে, বি বলতে পারো, হানি বি বলতে পারো। ঠিক আছে, তাহলে কিভাবে তুমি লিখবে, হুইচ ইনসেক্টের জায়গায় আমাদের উত্তর লিখতে হবে। ঠিক আছে, তাহলে লিখে দিই। তাহলে হুইচ ইনসেক্ট, তাহলে কি লিখবো, বি ক্যান বাইট। তাহলে কে কামড়াতে পারে, একটি মৌমাছি কামড়াতে পারে, একটি মৌমাছি কামড়াতে পারে। বোঝা গেল। দ্বিতীয় কথা, হুইচ ইনসেক্ট, একই, কোন পতঙ্গ বা কোন কীট, ক্যান ফ্লাই, উঠতে পারে। এখানে তুমি বি এর কথাও তুমি লিখতে পারো, কিন্তু বিটা লিখবো না, আমরা অন্য একটা প্রাণীর নাম লিখবো, বাটারফ্লাই লিখবো। এ বাটারফ্লাই ক্যান ফ্লাই, একটি প্রজাপতি উঠতে পারে, একটি প্রজাপতি উঠতে পারে। তারপরে কি বলেছে, হুইচ ইনসেক্ট লিভস, বাস করে, কোথায়, ইন এ গ্রুপ মানে দলে থাকবে। সেই কীটটাকে বলে দিলাম, কীট সেটা কিন্তু একটা কীট, মানে সে উঠতে পারবে, তাকে দেখো সবসময় দলে থাকবে,
একা খুব কমই দেখবে, বেশিরভাগ ক্ষেত্রে দেখবে যে 4-5 জন 10 জন 20 জন মিলে তারা সবসময় থাকে। কে বলতো? অ্যান্টস। তাহলে হুইচ ইনসেক্ট লিভস, তাহলে কি লিখবে? অ্যান্টস লিভ, তারপরে কি আমি হুইচ ইনসেক্টের জায়গায় অ্যান্টস লিখে দিলাম, মানে পিঁপড়ে, পিঁপড়েদের কথা বলছি, তাহলে অ্যান্টস লিভ ইন এ গ্রুপ, পিঁপড়েরা দলে থাকে। ঠিক আছে, এখানে লিভস রয়েছে, ভার্বের সাথে এস যোগ হয়েছে, কিন্তু এখানে হয়নি। তার কারণটা জানো? তার একটা ছোট্ট কারণ আমি বলে দিচ্ছি। এই যে আমার ভার্ব দেখতে পাচ্ছি আমরা, এইটা কিসের উপর নির্ভর করবে জানো? এই যে আমার সাবজেক্ট আছে তার উপর। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার মানে হলো এক বছর হয়, তাহলে কিন্তু আমার এখানে এস বা ইএস বসবে। ভার্বের সাথে কিন্তু এস বা ইএস বসবে যদি সেটা প্রেজেন্ট টেন্সে হয়, বর্তমান কালে। আর এখানে এস বা ইএস কখন বসবে না? যখন এই সাবজেক্ট আমার থার্ড পার্সন প্লুরাল নাম্বার হবে, বহু বচনে হবে, তখন কিন্তু এখানে আমরা এস বসাতে পারি। তখন কিন্তু এখানে আমরা এস বা ইএস বসাতে পারবো না। তুমি উত্তরটাকে এইভাবেও লিখতে পারো, বা তুমি উত্তরটাকে এইভাবেও লিখতে পারো, and lives in a group। এখানে দেখো এস আছে, তার কারণ কি আমি উদাহরণে কিন্তু বলেছিলাম, মানে রুলসে আমি কিন্তু বলেছিলাম, আমার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, একা হয়, প্রেজেন্টের ক্ষেত্রে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, তখন কিন্তু ভার্বের সাথে এস বা ইএস বসবে। আর আমার সাবজেক্ট যদি প্লুরাল হয়, বহু বছর হয়, তখন কিন্তু আমার এস বা ইএস বসবে না। তুমি এইভাবে উত্তর লিখতে পারো, তুমি এইভাবে উত্তর লিখতে পারো। ঠিক আছে, which insect lives in a group and lives in a group। পিঁপড়েরা, পিঁপড়েরা গ্রুপে। ঠিক আছে, আর তুমি যদি এইভাবে লেখো যে আমার সিঙ্গুলার আছে, তোমার সাবজেক্টটাকে যদি প্লুরাল করে দাও অ্যান্ডস, তখন কিন্তু এখানে এস বাই এস বসবে না। অ্যান্ডস লিভ ইন এ গ্রুপ, পিঁপড়েরা দলে থাকে। ঠিক আছে, হুইচ ইনসেক্ট ইজ গ্রিন ইন কালার, মানে কোন পতঙ্গের রং সবুজ। ব্যাস, তাহলে এই উত্তরটা এখানে লিখে দিলাম। হুইচ ইনসেক্ট, তাহলে এ গ্রাসহপার ইজ গ্রিন ইন, এ গ্রাসহপার ইজ, ঘাসফড়িং হলো কি রঙের? গ্রিন ইন কালার, সবুজ রঙের। ঘাসফড়িং হয় সবুজ রঙের। আর শেষেরটা দেখো কি বলেছে, which insect moves in a row। রো মানে হলো সারিবদ্ধ। সারিবদ্ধ মানে কি? ধরো এরকম এরকম করে একই লাইনে যাবে। এইদিকে যদি এদিকে যদি যায় তাহলে এরকম করো, যদি এদিকে যায় তাহলে এরকম করো। ঠিক আছে, এইটা, এটাকে বলে সারিবদ্ধ, মানে সোজা হয়ে যায়। বুঝতেই পারছো, অ্যান্ডস হবে। তাহলে আবার আমি কি লিখবো? অ্যান্ডস মুভ। কেন মুভ হলো বুঝতে পারলে? কারণ এখানে আমার কিন্তু প্লুরাল চলে এসছে, সেই জন্য এখানে কিন্তু আর এস বা এস বসলো না। অ্যান্ডস মুভ ইন আ রো, পিঁপড়েরা মুভ মানে হলো চলাফেরা করে। ঠিক আছে, তাহলে পিঁপড়েরা চলাফেরা করে কিতে? রোতে, সারিবদ্ধ ভাবে চলাফেরা করে। ঠিক আছে, তাহলে এইগুলো দেখে দেবে, কোথাও যদি অসুবিধা হয়। এই যে আমি একটা উদাহরণ দিলাম এখানে, এইখানে যদি কোথাও অসুবিধা হয় আমাকে পার্সোনালি মেসেজ করবে যে কি করে এটা হলো। হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারো, আমি তোমাদের আরো বিস্তারিত ভাবে, আরো সংক্ষেপে, আরো উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো এইটা নোট করে নিয়ে কোথাও অসুবিধা হলে আমাকে এই নাম্বারে 8670719765 আমাকে ফোন করতে পারো বা মেসেজ করতে। ঠিক আছে, এটা একবার নোট করে নিও।